আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এই তো সকাল সকাল মা উঠে নাস্তা বানিয়ে নিতেছে। আটার ডো বানিয়ে তারপর রুটি বেলে নিছে। এখন আমি পরোটা ভেজে নিব। আমরা তো চারকোনা পরোটা বানাই না, সবসময় এরকম গোল পরোটাই বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো এখন নাস্তা ভেজে নিতেছি। এখন আমরা সবাই নাস্তা খেয়ে নিব। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে তো জোনাই চা আনতে যাবে, আর আমার বাবা আসলো। আমার আব্বু আমাদের বাড়িতে, আজকে শুক্রবার তো তাই আমাদের সাথে দেখা করতে আসছে। আমার আব্বু আমার বোনেদের সাথে থাকে, মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসে, আর আমার আম্মু তো আমাদের সাথেই থাকে। আর এই তো এখন চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিতেছি। আমরা সকালে বেশি একটা ভারী খাবার খাই না, একটা পরোটা এক কাপ চা হইলেই আমাদের হয়ে যায়। আমরা সবাই এইভাবেই নাস্তা খাই। মা, জোনায়েদ, আমি, আমার মেয়ে। ওর বাবা তো একদিন খেলে আরেকদিন না খেয়েই চলে যায়, উনিও সকালবেলা বেশি একটা খাবার খায় না। তারপরে এই তো মা নাস্তা খেয়ে নিতেছে, আর জোনায়েদের বাবা অফ ডে তো তাই একটু ঘুমাইতেছে। ওনাকে ডাকতেছি, তারপরে উঠলো, উঠে হাত মুখ ধুয়ে এখন ওনার জন্য নাস্তা দিলাম। এই তো একটা পরোটা আর ডাল ছিল, সেটা দিয়ে এখন উনি নাস্তা খেয়ে নেবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো জাকির ভাই আসছে জোনাইদের বাবাকে নিয়ে যেতে, ওনারা একসাথে নামাজ পড়বে তাই। আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করে তুলে ফেলেন তাদের উদ্দেশ্যে কিছুই বলার নেই। কেনই করেন, আবার কেনই যে তুলে ফেলেন জানি না, তারপরও শুভকামনা আপনাদের সবার জন্য। এই তো এখন জুনাইদের বাবা উজু করতে গেল। আমাদের বাহিরেও কল আছে, আবার ভিতরেও আছে। এখন উনি উজু করে নামাজ পড়তে চলে গেল। তারপর আমি এই তো রান্নাঘরে আসলাম। আজকে মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আর এই তো মা এখানে আম কেটে রাখছে, আচার বানাবে। আর এই তো সবজিগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। পেঁপে, মূলা, তারপরে উস্তা, ঢেঁড়স এগুলো নিয়ে আসছে, ধনিয়া পাতা, এগুলো সব এখন আমি ফ্রিজে রেখে দিব। আর ঢেঁড়স ভাজি করব, আর পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। এই তো ঢেঁড়স ভাজিটা বসাই দিয়েছি, আর পাশের চুলায় দিয়ে এখন আমি মুরগির মাংসটা রান্না করব। চুলায় কড়াইতে তেল, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি একসাথে, গরম মশলা। এখন পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর পেঁপেটা আগেই সিদ্ধ করে রাখছিলাম, এই তো। আর এটা দিয়ে দিব, আর মুরগিটা ধুয়ে রাখছি। এখন সেটা ভালোভাবে মশলা কষানো হইলে মুরগির মাংসটা দিয়ে দিব। তারপরে তো মুরগির মাংসটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। অনেক দিন আগে এভাবে মুরগির মাংস রান্না করছিলাম, তখন জুনাইদের বাবার নাকি অনেক ভালো লাগছে, তখন বলে নাই। হঠাৎ গতকালকে রাতে বলতেছে যে আমাকে এভাবে মুরগির মাংস রান্না করে দেবে, পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। যেই কথা সেই কাজে তো ভেন্ডি ভাজি হয়ে গেছে, আর এখন মুরগির মাংস কষানো হয়েছে। পেঁপেগুলো দিয়ে দিব, সিদ্ধ করা তো তাই বেশি একটা কষাবো না, এভাবে হালকা একটু কষিয়ে তারপর জল দিয়ে রান্নাটা করব আমি। আর আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগছে, সেটা শুনেই তো আমার আনন্দ লাগতেছে যে রান্না করছি, ওনার কাছে অনেক ভালো লাগছে। এই তো ভেন্ডি ভাজি, ভাত এগুলো রান্না করেছি আগেই। তারপর আমার নিশির মাপা আমাকে একটা গাছ পাকা বেল দিছিল, সেই বেলটা দিয়ে এখন আমি শরবত বানিয়ে নিব। বেলটা একদম নরম ছিল, সেটা আমি ফাটিয়ে নিলাম। আর এখন এই তো এখানে চিনি দিয়ে দিছি, অনেক সুন্দর ঘ্রাণ ছিল বেলটায়। তারপরে ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে নিছি। আর জুনাইদ আসলো নামাজ পড়ে, এখন ওকে খেতে দিব। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দুপুরবেলা খাইতে অনেক ভালোই লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। তারপরে এই তো জুনাইদ এখন শরবতটা খেয়ে নিতেছে। আর জুনাইদ এই পাঞ্জাবিটা ওর এত পছন্দ হয়েছে, ও এখন নামাজ পড়তে গেলে এই পাঞ্জাবিটা পরে যায়। আমার মেয়ে বলে তুমি একটা পাঞ্জাবি পরো কেন? ও বলে এটা পরলে আমার কাছে অনেক ভালো লাগে। আর বেলের শরবত খেয়ে জুনাইদ কেমন করতেছে দেখেন। তারপর সোহান আসলো, সোহানকেও বেলের শরবত দিয়ে দিলাম যে তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। সোহান তো একটা লাইক দিয়ে দিল। তারপরে এই তো জুনাইদের বাবা, আমার বাবা একসাথে নামাজ পড়ে আসলো। আমার বাবার কাঁধে হাত দিয়ে নিয়ে আসতেছে আমার বাবাকে। আর ওনারা কিন্তু মামা বাগিনা হয়, কত সুন্দর, আমার কাছে ভালোই লাগে। এটা আমার বাবা আর এটা আমার সন্তানের বাবা, ভালোই লাগতেছে। তারপর দুইটা তরমুজ নিয়ে আসলো, তরমুজের সিজন তো এখনই প্রায় শেষ হয়ে যাইতেছে। এই বছর আলহামদুলিল্লাহ অনেক তরমুজ খাইছি। আর আসলে সিজনাল ফল কম বেশি সবই খাওয়া হয়।
আর এই তো তরমুজটা এখন আমি কেটে নিব। 2টা তরমুজ আনছে, একটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিছি, আরেকটা কেটে নিছি। মাশাল্লাহ কত সুন্দর লাল হয়েছে, যেমন লাল তেমন মিষ্টি হয়েছিল তরমুজটা। এরকম ছোট ছোট তরমুজ কিন্তু অনেক মিষ্টি হয়। আর এখন প্রায় শেষ হয়ে যাইতেছে, তো ভালোই লাগতেছে। প্রচুর গরম পড়ে, গরমের ভিতরে যদি একটু ঠান্ডা তরমুজ খাই বা শরবত খাই সব কিছুই কিন্তু ভালো লাগে। তারপরে তো জুনায়েদের বাবাকে দিয়ে দিলাম। আমার আব্বু জুনায়েদের বাবা এখন এই তো তরমুজ খেয়ে নিতেছে। আর আমার আব্বু কাফেলা দেখতেছে। আমার আব্বু আমাদের বাড়িতে আসলেই বলে টিভিতে কাফেলা ছেড়ে দাও, সেটা দেখবো। সেটাই উনি এখন দেখতেছে। আর এই তো আমরা দুপুরবেলা খাবারটা খেয়ে নিতেছি। আজকের খাবারে ছিল ঢেঁড়স ভাজি, মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে, আর ডাল রান্না করছিলাম, সেটা ছিল। আর এই তো আমরা সবাই এখন একসাথে খেতে বসছি। আমার কিউটি বেবিও আসছে, আমার আব্বু জুনায়েদের বাবা জুনায়েদ, তারপরে মা বসে আছে। বললাম তুমি খেতে বসো, তারপর মা তো খেতে বসলো সবার সাথে। আর আমার কিউট বেবিকে বললাম তুমি বসবে না, ও বলে না, ও এখন খাবে না, ও তো কিছুই খেতে চায় না। তারপরে তো এখন আমিও খেয়ে নিব। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে তুলে নেন, প্লিজ তুলে নেবেন না। আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব, একটু সময় দেন আমাকে। তারপরে তো বিকেলবেলা চটপুরি খেয়ে নিতেছি। বললাম একটু টক খাবো। তারপর ওর বাবা চটপুরি পাঠাইছে জুনায়েদকে দিয়ে, সেটা এখন আমি জুনায়েদ আমার মেয়ে খেয়ে নিতেছি। আমার মা তো টক কিছু খায় না। এই তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।